নমস্কার, আপনারা দেখছেন বুবা এসপি চ্যানেল। চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের একটা গুরুত্বপূর্ণ ইন্দ্রিয়, যার নাম চোখ। এই চোখকে আপনারা বিভিন্ন রোগ থেকে কিভাবে নিরাপদে রাখবেন এবং চোখের কিভাবে যত্ন নেবেন তারই কিছু টিপস আজকে আমি আপনাদের দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন। আমরা প্রথমে জেনে নিই যে এই চোখে আমাদের কি কি রোগ হয়। দেখুন, অঞ্জুনি হয়, রাতকানা হয়, চোখে ছানি পড়া, দৃষ্টিশক্তিজনিত ত্রুটি, বর্ণান্ধতা, এইসব আরও অনেক ইত্যাদি রোগ আছে যেগুলো কিন্তু চোখের হয়। তো এই রোগগুলো থেকে কিভাবে আপনার চোখকে আপনি নিরাপদে রাখবেন, তার জন্য আপনার চোখকে যত্ন করতে হবে। তো কীভাবে আপনার চোখকে আপনি যত্ন রাখবেন সেগুলোই আজকে আমি আপনাদের বলবো একে একে। প্রথমে দেখুন, দিনে অন্তত 4 থেকে 5 বার পরিষ্কার জলে নিজের চোখকে পরিষ্কার করুন। অন্যের ব্যবহার করা রুমাল এবং তুয়ালে নিজে ব্যবহার করবেন না। নিজের পরিষ্কার রুমাল এবং তোয়ালে দিয়ে নিজের মুখ মুছুন, নিজের চোখকে পরিষ্কার রাখুন। চোখে যদি ধুলোবালি বা কোনো নোংরা পড়ে, সেক্ষেত্রে পরিষ্কার জল দিয়ে জলে ছিটে দিয়ে সেই ধুলোবালি এবং নোংরা চোখ থেকে বের করে দিন। অন্যথায় অন্য কিছু চোখ ডলাডলি বা এইসব টাইপের কিছু করবেন না। ধরুন আপনি রাত্রিরে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনি যে পড়াশোনা করছেন আপনার কাঁধের পেছন দিয়ে বয়ে যাতে পর্যাপ্ত আলো থাকে সেটা দেখুন। অল্প আলোতে পড়লে কিন্তু আপনার চোখের ক্ষতি হতে পারে। অন্যের চশমা, ধরুন বন্ধু নতুন চশমা পাওয়ার এসছে, চশমা পড়েছে, আপনি বন্ধুর চশমা পরে ফটো তুলছেন, দেখছেন, এটা কিন্তু আপনার চোখের ক্ষতি। অন্যের চশমা কিন্তু আপনি নিজের চোখে পড়বেন না। বাচ্চারা টিভি দেখছে, একদম টিভির কাছে বাচ্চাদের বসাবেন না। অন্তত 3 মিটার দূরে আপনার বাচ্চা বা আপনি নিজে টিভি দেখুন, একদম কাছাকাছি কিন্তু টিভি দেখবেন না। আর কি, রাত্রিরে যদি আপনাকে কাজ করতে হয় সেক্ষেত্রেও কিন্তু পর্যাপ্ত আলো যাতে থাকে সেটা মাথায় রাখবেন। পর্যাপ্ত আলোতে আপনি যদি কাজ করেন তাহলে আপনার চোখের কিন্তু ক্ষতি হবে না। যদি অপর্যাপ্ত আলো থাকে তাহলে কিন্তু আপনার চোখের ক্ষতি হবে। ধোঁয়া কিন্তু চোখের পক্ষে ক্ষতিকারক, তাই ধোঁয়া যখন হবে সেক্ষেত্রে চশমা ব্যবহার করতে পারেন বা কিছুটা চোখ বন্ধ করেও আপনি চলে যেতে পারেন। আর কি না, উপযুক্ত বয়সে সঠিক টিকাকরণ কিন্তু বাধ্যতামূলক। আপনার উপযুক্ত বয়সে যখন সঠিক টিকা কিন্তু আপনাকে সময় সময় নিয়ে যেতে হবে। এটা কিন্তু চোখের জন্য খুবই উপযোগী। আপনি বই পড়ছেন, সেক্ষেত্রে বইটা একদম এরকম চোখের কাছে না রেখে মিনিমাম 1 ফুট দূরত্ব বজায় রেখে আপনি সেই বইটা পড়ুন। মানে খুব কাছাকাছিও নয় আবার খুব দূরেও নয়, একটা 1 ফুট দূরত্বে বইটা রেখে আপনি পড়লে আপনার চোখটা কিন্তু সুস্থ থাকবে। এগুলো গেল আমার সাধারণ কিছু টিপস। এবার ডক্টর উইলিয়াম বেটের দেওয়া কিছু পদ্ধতি যেগুলো আপনারা অনুসরণ করলে আপনার চোখকে সুস্থ রাখতে পারবে। দেখুন, ডক্টর উইলিয়াম বেট যে পদ্ধতিগুলো অনুসরণ করতে বলছে চোখের স্বাস্থ্য বজায় রাখার জন্য, সেগুলো আমি এবার একে একে আপনাদের বলি। প্রথম, রাত্রির বেলা ঘুমানোর সময় চোখের ওপর তুলো দিয়ে ঘুমোন। অন্ধকার ঘরে 2 থেকে 3 মিনিট চোখটা খুলে রেখে অন্ধকারকে অনুভব করুন। ভোরবেলা যখন সূর্য উঠবে তখন সূর্যের দিকে মুখ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ান। হাতের তালুতে জল নিয়ে, পরিষ্কার জল নিয়ে আমাদের যে আইবল আছে সেগুলো ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। ছুরি কাঁচি ইত্যাদি যেগুলো ছুঁচোলো জিনিস সেগুলো থেকে নিজের চোখকে দূরত্ব বজায় রাখুন। আর কি, মুখ ঠিক রেখে অক্ষি গোলককে ঘোরান 10-12 বার। আর কি না, চোখের স্বাস্থ্য বজায় রাখতে সবুজকে অনুভব করুন, মানে গাছপালার দিকে, সবুজ গাছপালার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন। এছাড়াও স্নিগ্ধ নীল আকাশ, খোলা নীল আকাশের দিকেও কিন্তু কিছুক্ষণ আপনি তাকিয়ে থাকতে পারেন। আপনার চোখের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে। আচ্ছা, চোখকে ভালো রাখতে কী কী প্রোটিনযুক্ত খাবার খাওয়া আমাদের উচিত ডাক্তারের অনুযায়ী? ঘি, দুধ, মাছ, মাংস ইত্যাদি প্রোটিনযুক্ত খাবার কিন্তু আমাদের খাওয়া উচিত, যাতে আমাদের চোখকে আমরা ভালো রাখতে পারি। এই সব জিনিসগুলো মেনটেন করার পরেও যদি আপনার চোখের কোনো সমস্যা দেখা যায়, অবশ্যই আপনারা কোনো চক্ষু বিশেষজ্ঞ যিনি আছেন তাকে দেখাবেন, তার থেকে পরামর্শ নেবেন। আশা করি আপনাদের প্রবলেম সলভ হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন, যাতে অনেকেই এই বিষয়টা জানতে পারে কীভাবে তারা তাদের চোখের যত্ন নিতে পারবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।